শুভেন্দু অধিকারীর খাস তালুক জমি আন্দোলনের ধাত্রীভূমি হিসেবে পরিচিত নন্দীগ্রামে কি এবার প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল, এবার স্বয়ং অভিষেক জল্পনা উস্কে দিলেন। বললেন, দল বললে নন্দীগ্রামে প্রার্থী হব। তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। রাজনৈতিক মহলের মতে তৃণমূল দলের রাশ এখন অভিষেকের হাতেই। অভিষেক চাইছেন না এরকম কোনো কাজ বা অভিষেকের অপছন্দের কোনো কেন্দ্রে তাকে প্রার্থী হতে বলার প্রশ্নই ওঠে না। তাহলে কি অভিষেক চাইছেন বলেই দল সেরকম কোনো কথা বলতে পারে? উঠছে সেই প্রশ্ন। দেখুন, আমি দেখলাম যে পুলিশের অফিসারদের অর্ডার গুলো বেরিয়েছে, ট্রান্সফার অর্ডার বেরিয়েছে, তাতে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের কিছু মানুষের তাদের ট্রান্সফার করা হয়েছে তমলুক জেলাতে বা সেই জেলাতে যেখানে নন্দীগ্রাম বিধানসভা আসে। স্বাভাবিকভাবে থেকে বোঝাই যাচ্ছিল যে তার মনে একটু হলেও বাসনা আছে দাঁড়ানোর জন্য। 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর কাছে তিনি পরাজিত হন। এরপর ভবানীপুরে উপনির্বাচনে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরাজিত করার পর সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারী বেশ কয়েকবার বলেছেন ভবানীপুরেও মমতাকে হারাবো। তারপরেও প্রশ্ন উঠেছিল, তাহলে কি বিরোধী দলনেতা এবার ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন? সে প্রসঙ্গে ফিরহাদ হাকিম সোমবার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা কারণে। মানে এখন মিম আর আইএসের সাথেও জোট করতে রাজি আছেন। মমতা ব্যানার্জিকে হারাবার ক্ষমতা শুভেন্দু অধিকারী কেন, অমিত শাহজি মোদিজিরও নেই। আমাকে হারানোর ক্ষমতা মমতা ব্যানার্জি তো আমার মাথার ওপরে 100, আমি 1, উনি 100। আমাকে হারাবার ক্ষমতা এই বিজেপি টোটাল পার্টিটার নেই, কংগ্রেসের নেই, সিপিএমের নেই। গর্ব করে বলছি। তার কারণ মানুষের কাজ মমতা ব্যানার্জি করে, তার নেতৃত্বে আমরা করি, তাই মানুষ আমাদের আশীর্বাদ করবে। সব জায়গায় ভোট নিবিয়ে নন্দীগ্রাম করা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যি নন্দীগ্রামে প্রার্থী হতে চাইছেন? এই মুহূর্তে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ। নির্বাচনে পরাজিত হলেও তিনি সাংসদই থাকবেন। কিন্তু অভিষেক প্রার্থী হলে নিঃসন্দেহে তা শুভেন্দুর কাছে বাড়তি চ্যালেঞ্জ হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এখন চাপ পাল্টা চাপ তৈরির খেলা চলছে। সে কারণেই শুভেন্দুর ভবানীপুরের পাল্টা হিসেবে অভিষেক নন্দীগ্রামের সম্ভাবনা হাওয়ায় ভাসিয়ে দিলেন। নিউজ টাইম।